আগামীকাল ভারতীয় টিমের প্রথম ম্যাচ, যেখানে দেখতে পাবো না সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যানকে। তার কারণ সঞ্জু স্যামসনকে এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ দিলেও প্লেইং 11-এ থাকবেন না। তার পিছনে রয়েছে গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান। কেননা আমরা সবাই জানি শুভমান গিলকে ভারতীয় টি-20 টিমের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে এবং তিনি অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করবে। টি-20তে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজনে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সঞ্জু স্যামসন লাস্ট 10টি টি-20 ইনিংসে 3টে সেঞ্চুরিও করেছে। তারপরেও এশিয়া কাপ প্লেইং 11-এ জায়গা নেই। সঞ্জু স্যামসনকে না তো প্র্যাকটিস সেশনে ব্যাটিং করতে দেখা গেছে, না তো উইকেট কিপার প্র্যাকটিস করতে। সঞ্জু স্যামসনের জন্য একটা সময় গৌতম গম্ভীর বলেছিল, তুমি ব্যাটিং এ রান না পেলেও তবুও তোমাকে ব্যাক করা হবে। কিন্তু এত ভালো ব্যাটিং করার পরেও তার সঙ্গে নাইনসাফি হতে চলেছে, যেমনটা টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ হয়েছিল। এটা সঞ্জু স্যামসনের সঙ্গে প্রথমবার নয়, এর আগে এরকম অনেকবার হয়েছে। যে কোনো টি-20 সিরিজে সঞ্জু স্যামসনের নাম থাকলেও বা সঞ্জু স্যামসন খেললেও যখন বড় কোনো ইভেন্ট আসে তখন সঞ্জু স্যামসনকে দলের বাইরে বসিয়ে রাখা হয়। শুভমান গিল বর্তমানে বিসিসিআই এর জামাই, তাকে 3 ফরম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি দেওয়ার কথা শোনা যাচ্ছে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের পর পার্মানেন্ট শুভমান গিলকে টি-20 ক্যাপ্টেন্সিও দেওয়া হবে এবং হতে পারে অস্ট্রেলিয়ার সিরিজটা বিরাট ও রোহিতের লাস্ট সিরিজ। সেখানে রোহিত শর্মাকে হটিয়ে শুভমান গিলকে ওডিআই টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হবে। এখন ভারতীয় টিমে জায়গা পেতে হলে গৌতম গম্ভীরের ফেভারিট হতে হবে, না হলে দলে জায়গা নেই। যেটা বর্তমানে হচ্ছে সঞ্জু স্যামসন, মোহাম্মদ সিরাজ এবং শ্রেয়স আইয়ারের সঙ্গে। টি-20 ক্রিকেটে সঞ্জু স্যামসনের আশেপাশেও নেই শুভমান গিল, কিন্তু গৌতম গম্ভীর পুরো প্ল্যানিং করে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে এবং ওপেনিংয়ে তাকে ব্যাটিংও করাতে চায়। সঞ্জু স্যামসনের ওপেনিংয়ে কোনো জায়গা নেই। তো বন্ধুরা, সঞ্জু স্যামসনের সঙ্গে যেটা হচ্ছে সেটার জন্য দায়ী কে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।